আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل أرأيتم إن أتاكم عذابه بياتا أو نهارا ماذا يستعجل منه المجرمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি কখনো এমন চিন্তা ভাবনা করে দেখেছো, রাতের অন্ধকারে অথবা দিনের আলোতে যদি তোমাদের মাথার উপরে হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব নাজিল হয়ে যায়, ওই আযাবকে প্রতিহত করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের আছে নাকি? আছে? একটা ঝোড়ো হাওয়া প্রতিরোধ করার মতো ক্ষমতা আমাদের আছে? নাই। একটি শিলাবৃষ্টি, যে বৃষ্টি গোটা মাঠের ফসলকে বিনষ্ট করে দিচ্ছে, অসহায়ের মতো মানুষ তাকিয়ে দেখা ছাড়া সেখানে ক্ষমতা খাটানোর আছে কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আসমান এবং জমিনের একচ্ছত্র মালিকানা, আদেশ করা নিষেধ করার একমাত্র ক্ষমতার অধিকারী যিনি, তিনি কে? তিনি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন এই পৃথিবীর একমাত্র মালিক। প্রসঙ্গগতভাবে একটি কথা লক্ষ্য করুন, এ পৃথিবীর মালিকানা কার? বিশ্বাসের সাথে জবাব দিতে হবে, পৃথিবীর মালিকানাটা কার? আল্লাহর মালিকানায় যখন আপনি নিজেকে মালিক দাবি করবেন, তখন আল্লাহ পাক যেহেতু মালিক, আসল মালিক রেগে যাবে। আপনার মালিকানায় কেউ যদি হঠাৎ করে মালিক দাবি করতে চায়, তাহলে খুশি হবেন নাকি রেগে যাবে? রেগে যাবেন। এমনকি লোকটি যদি তার মালিকানা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে, ক্ষমতা প্রয়োগ করার চেষ্টা করে, তাহলে আপনি আপনার সকল কিছু দিয়ে প্রতিহত করার জন্য চেষ্টা চালাবেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মালিক, এই পৃথিবীতে যারা নিজেদেরকে মালিক ভেবেছে, মালিক দাবি করেছে, চেষ্টা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে প্রচণ্ড আঘাত হেনেছেন। ফেরাউন, নমরুদ, কারুন, সম্পদ ছিল কারুনের অনেক, নিজেকে পৃথিবীর মালিক ভেবে ফেলেছিল। আমি যেন এখানকার মালিক, আমার চাইতে অর্থ সম্পদওয়ালা ক্ষমতাধর এ পৃথিবীতে আর কেউ নাই। নিজেকে যখন মালিক ভেবেই ফেলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে চৈত্র মাসের ঠনঠনে রোদে পুড়ে যাওয়া মাটির ভিতরে সম্পদ সহ তাকে শুদ্ধা আল্লাহ পাক মাটির ভিতরে ধসিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর মালিকানায় যে কেউ মালিকের মতো আচরণ করতে শুরু করেছে, আল্লাহ পাক তাদের উপরে আঘাত এনেছেন। লক্ষ্য করেন, আমাদের দেশে বিগত স্বৈরাচার, তাদের বক্তব্য বয়ানগুলো এমন যেন দেশের সকল মালিকানাই তার বাপদাদার। এরকম ছিল না? মালিকানাই ছিল যেন তার বাপদাদার। অথচ আল্লাহ পাক আমাদেরকে বিনয়ের সাথে বলেছেন, এ পৃথিবীর মালিকানা কারো না, মালিকানা হচ্ছে আল্লাহর, আর তোমরা যারা পৃথিবীতে আছো সবাই প্রতিনিধি। আমরা সবাই কি প্রতিনিধি? আমরা কিন্তু কেউ মালিক না, কেউ মালিক না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহু আকবার। পৃথিবীতে মুসলিম, নন মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি, উপজাতি, যা আছে, নাস্তিক, মুরতাদ, যাই বলেন না কেন, এ পৃথিবীতে কেউ মালিক না, পৃথিবীতে সবাই প্রতিনিধি। আমরা সবাই কি প্রতিনিধি। এখন প্রতিনিধির জবাবদিহিতা থাকে, প্রতিনিধির কি থাকে? জবাবদিহিতা থাকে। আর মালিকের কোনো জবাবদিহিতা থাকে না। ফাআলুল লিমা ইউরিদ,
যিনি মালিক তিনি বলছেন আমি মালিক, যা খুশি তাই করতে পারি। আল্লাহু আকবার। মালিকানা যেহেতু আল্লাহর, আল্লাহ পাক যা ইচ্ছা তাই করতে পারেন। আল্লাহ কাউকে জবাব দেন না, আল্লাহ পাক কারো কাছে কোনো কিছু করার জন্য জিজ্ঞাসাও। কিন্তু প্রতিনিধি যদি হয় জবাবদিহি আছে, জবাব দিতে হবে। 1 নাম্বার জবাব দিতে হবে তার নিজের বিবেকের কাছে, 2 নাম্বার জবাব দিতে হবে তার যেই অংশ জুড়ে প্রতিনিধিত্ব চলছে ওই অংশের মানুষের কাছে, 3 নাম্বার চূড়ান্ত জবাব দিতে হবে প্রতিনিধির আসল মালিকের কাছে। আসল মালিককে আল্লাহর কাছে জবাব দিতে হবে। তাহলে প্রতিনিধির জবাবদিহিতা আছে, মালিকের কোনো জবাবদিহিতা নাই। এই প্রতিনিধি যখন মালিক হওয়ার চেষ্টা করে তখন আসল মালিক রেগে যান। আসল মালিক যখন রেগে যান তখন নমরুদ দাঁড়ায় থাকতে পারে না। আসল মালিক যখন রেগে যান ফেরাউন টিকে থাকতে পারে না। আসল মালিক যখন রেগে যান কারুন টিকে থাকতে পারে না। আসল মালিক যখন রেগে যান আবু জেহেল টিকে থাকতে পারে না। আসল মালিক যখন রেগে যান উতবা সাইবারা টিকে থাকতে পারে না। আসল মালিক যখন রেগে যান আবুল আহাবরা টিকে থাকতে পারে না। আসল মালিক যখন রেগে যান ব্রিটিশরা এদেশে দাঁড়াতে পারে না। আসল মালিক যখন রেগে যান পাকিস্তানিরাও দাঁড়াতে পারে নাই। আসল মালিক যখন রেগে গেলেন হুসাইন মোহাম্মদ এরশাদও দাঁড়াতে পারলেন না। আসল মালিক যখন রেগে গেলেন ডাইনি খুনি হাসিনাও দাঁড়াতে পারে নাই। শিক্ষা নিতে হবে মালিকানা আমার না, মালিকানা কার? আর আমরা প্রতিনিধি, জনগণের কাছে 100% জবাবদিহিতা আমাদের করতে হবে। প্রতিনিধি যখন মালিকের ভূমিকা পালন করতে চায় তখন আসল মালিক রেগে যায়। মালিকানা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। বান্দা হে, আমি মালিক, এই পৃথিবী আমি বানিয়েছি, সুন্দর সুসজ্জিত আমি করেছি। পৃথিবীর জমিনকে নড়াচড়া আমি বন্ধ করেছি যেন তোমরা চলতে পারো, যেন তোমরা দৌড়াতে পারো, যেন তোমরা চলমান অবস্থায় তোমরা তোমাদের জীবিকা নির্বাহ করতে পারো। আমি আল্লাহ রব্বুল আলামিন হঠাৎ করে দুর্ঘটনার মাধ্যমে এই পৃথিবীকে বসবাসের উপযুক্ত করে বানাই নাই। 6 দিন সমপরিমাণ সময়ের মধ্যে মহাপরিকল্পনার মধ্য দিয়ে তামাম পৃথিবীটা তোমাদের উপযুক্ত করে বানিয়েছি। সুবহানাল্লাহ। এক্ষেত্রে বিজ্ঞানীদের বক্তব্য হলো এ পৃথিবী আল্লাহ বানিয়েছেন দুর্ঘটনার মাধ্যমে। তাদের কথা হলো এই পৃথিবী তৈরি হয়েছে এইভাবে, একটা খুবই উঁচু মানের তীব্র গতিসম্পন্ন জ্যোতিষ্ক সূর্যের পাশ দিয়ে দারুণ ফোর্স নিয়ে যাচ্ছিল। সূর্যের একটা দুর্বলতম অংশ, এই বাতাস, যেমন গাড়ি যদি আপনার পাশ দিয়ে চলে যায় তাহলে গাড়ির একটা হাওয়া আপনার গায়ে লাগে না? ট্রেন লাইনের সামনে দাঁড়িয়ে থাকবেন, মেট্রো রেল, তীব্র গতিতে ছুটে চলা বুলেট ট্রেন, এর একটা বড় ধরনের বাতাস আপনার গায়ে লাগবে। হেলিকপ্টার যখন ল্যান্ডিং করবে আপনি যদি আশেপাশে থাকেন তার বাতাস আপনি অনুভব করবেন, ঝড়ের গতিতে আপনার গায়ে বাতাস লাগবে। একটা জ্যোতি তীব্র গতি নিয়ে সূর্যের পাশ দিয়ে যাচ্ছিল, এই হাওয়া সহ্য করতে না পেরে সূর্যের একটা দুর্বলতম অংশ সূর্য থেকে ছিটকে পড়ে গেল, আর এই সূর্য থেকে খসে পড়ে যাওয়া দুর্বলতম একটা অংশ ঘুরতে ঘুরতে এই পৃথিবীর অস্তিত্ব লাভ করল। এটি হচ্ছে বিজ্ঞানীদের চিন্তা ভাবনা, তাদের কথা। আর আল্লাহ পাক বলছেন না, এরকম কোনো হঠাৎ দুর্ঘটনার মধ্য দিয়ে আমি আল্লাহ পৃথিবী বসবাসের উপযুক্ত করে বানাই নাই। 6 দিন সমপরিমাণ সময় নিয়ে মহাপরিকল্পনার মধ্য দিয়ে গোটা পৃথিবী তোমাদের উপযুক্ত করে সাজিয়ে দিয়েছে। এই বিশাল ক্ষমতার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল
ওয়া হুয়া আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি রাত্রটাকে কিছু অংশ দিনের ভিতরে প্রবেশ করিয়ে দেন, আবার কখনো কখনো দিনের কোনো অংশ রাতের ভিতরে প্রবেশ করিয়ে রাতটাকে লম্বা করে দেন, আবার কখনো দিনকে লম্বা করে দেন। মান ইলাহুন গায়রুল্লাহ, পৃথিবীর ভিতরে এমন কে আছে যারা রাতের বর্ধিত অংশকে সংকুচিত করতে পারে অথবা দিনের বেড়ে যাওয়া অংশটাকে খাটো করে দিতে পারে? এমন কেউ আছে নাকি? আছে কেউ? দিন রাত 24 ঘন্টা সমান সমান 12 ঘন্টা। দিন যদি 14 ঘন্টা হয়, মাত্র 2 ঘন্টা শক্তি প্রয়োগ করে আলাদা করে দিতে পারে এমন ক্ষমতাধর আছে কেউ? এই প্রচন্ড ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া আফালা তাসমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, ওগো নবী আপনি বলে দেন, তোমরা কি কোন সময় এমন চিন্তা ভাবনা করেছো আল্লাহ রাব্বুল আলামিন যদি চান কিয়ামত পর্যন্ত তোমাদের মাথার উপরে রাত্রিটাকে লম্বা করে দিবেন, যেই রাত্রিতে তোমরা ঘুমিয়ে পড়ো এটা সন্ধ্যা হয়ে যাবে আর সকাল হবে না, যখন সকাল হবে তখন কিয়ামত হয়ে যাবে। এত বিশাল লম্বা একটা রাত যদি বানান, পৃথিবীতে এমন কে আছে রাতের আধার সরায়া দিনের আলো এনে দিতে পারে? কেউ আছে? তাহলে ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফীহি আফালা তুবসিরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক যদি ইচ্ছে করেন একটি দিনকে লম্বা করে কিয়ামত পর্যন্ত নিয়ে যেতে পারেন। এ ক্ষমতা আল্লাহর আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি ইচ্ছা করেন একটি দিনকে লম্বা করে কিয়ামত পর্যন্ত নিয়ে যেতে পারেন, দিনের ক্লান্তি দূর করে দেওয়ার জন্য দিনের আলো সরায়া রাতের অন্ধকার এনে দেবে, এমন ক্ষমতাধর এই পৃথিবীতে তোমাদের জানা মতো আর কে আছে? কেউ আছে? আপনাদের জানা মতে কেউ আছে? এই পৃথিবীর সকল রাষ্ট্রপ্রধানরা প্রত্যেকটি রাষ্ট্রের আলাদা আলাদা শক্তি প্রয়োগ করেও এই কাজ সম্পাদন করার সাহস রাখে না। এটা ক্ষমতার বাহিরে, কারণ এর মালিককে আল্লাহ। প্রতিনিধির দুর্বলতা থাকে অনেক, মালিকের কোনো দুর্বলতা থাকে। সম্মানিত ভাইরা, সুতরাং এই পৃথিবীতে আমরা কেউ মালিক না, আমরা সবাই কি? প্রতিনিধি। আল্লাহ যদি ছিনিয়ে নেন কোনো কিছু, ফিরিয়ে দেওয়ার মতো ক্ষমতায় পৃথিবীতে আর কারো নাই। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, এই পৃথিবীর বসবাস করার জন্য আল্লাহ পাক নিয়ামত হিসাবে আমাদেরকে দান করেছেন এর শান্তি শৃঙ্খলা, এর ভদ্রতা, শালীনতা, সকল কিছু নিরাপত্তা, সমস্ত কিছুই বজায় রাখার দায়িত্ব আমার, আপনার, পৃথিবীবাসীর সকল মানুষের, শুধু মুসলমানদের তা নয়। এর শান্তি শৃঙ্খলা নিরাপত্তা বজায় রাখার দায়িত্ব পৃথিবীর সমস্ত মানুষের। কিন্তু আজ শান্তি শৃঙ্খলার গণ্ডি পেরিয়ে, সীমানা পেরিয়ে মানুষ নির্যাতন, অপমান, অপদস্থ, ধর্ষণ, খুন, গুম, যুদ্ধ, বিগ্রহ, অশান্তির আগুনে দাও দাও করে জ্বলছে। পৃথিবীর মানুষ যত বেশি
মানুষের মস্তিষ্ক প্রসূত আইনের প্রতি গোলামি করবে, তত বেশি অশান্তির আগুনে জ্বলে পড়ে মরবে। এখান থেকে বাঁচবার একটা মাত্র পথ, তার নাম কি? আল্লাহর আইন। তার নাম কি? আল্লাহর আইন। আমি বলি, শুধু মুসলিমদের জন্য আল্লাহর আইন দরকার তা নয়, শুধুমাত্র মুসলমানদের জন্য আল্লাহর আইন দরকার তা নয়। একজন হিন্দু নারী এখান থেকে নিয়ে বাংলাদেশের টেকনাফ থেকে নিয়ে তেতুলিয়া পর্যন্ত দৌড়াবে একা একা, তার সৌন্দর্য এবং তার অলঙ্কারাদি সাথে থাকবে। কোন রকমের সাপ, বাঘ, কুকুর ইত্যাদি জাতীয় ভয় ছাড়া কোনো মানুষ তাকে ধর্ষণ করতে পারে, কোনো মানুষ তার সম্পদ ছিনিয়ে নিতে পারে, এমন ভয় থাকবে না তখন আল্লাহর আইন প্রতিষ্ঠা হবে যখন। এছাড়া সম্ভব নয়। পৃথিবী কম চেষ্টা করে নাই, কিন্তু পারে নাই। পেরেছে কি? পৃথিবী কম চেষ্টা করে নাই, পারে নাই। তাদের সকল চেষ্টা বিনষ্ট হয়ে গেছে, ব্যর্থ হয়ে গেছে, অকর্মণ্য প্রমাণিত হয়েছে। পৃথিবীর মানুষের চেষ্টাগুলো প্রমাণিত হয়েছে এগুলো দিয়ে কোনো কাজ হবে না। এজন্য আল্লাহ পাক মুসলিমদের উপরে নামাজ, রোজা, নামাজ, যাকাত, রোজা, হজ, কালিমা এগুলোর মতোই একটি বিধানকে ফরজ করেছেন, তার নাম হলো যুদ্ধ। নাম কি? যুদ্ধ, জিহাদ। জিহাদ ফি সাবিলিল্লাহ নফল নাকি ফরজ? নফল না ফরজ? ফরজ। এই পৃথিবীতে যত মানুষ আছে, যত ইবাদতকারী আছে, নামাজ পড়নেওয়ালা আছে, রোজা রাখনেওয়ালা আছে, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মালিক তাদেরকে বেশি মহব্বত করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। সুবহানাল্লাহ। এই আয়াতের এগেনস্টে একটা আয়াত এমন নাই যিনি রোজা রেখেছেন আল্লাহ পাক স্পষ্ট আয়াতের মাধ্যমে তাকে ভালোবাসার কথা জানিয়েছে। মহা পুরস্কার দেওয়া হবে, গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি পুরস্কারে তাদেরকে পুরস্কৃত করা হবে, এমন কোরআন, এমন হাদিস আয়াত আপনি পাবেন। কিন্তু আল্লাহ পাক একটি বিষয়কে কেন্দ্র করে ওই মানুষদেরকে বেশি ভালোবাসা দেখিয়েছেন যেই মানুষগুলো জিহাদ করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ যেন এ কাজে আমাদেরকে শামিল করেন, বলেন আমিন। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জিহাদকে ফরজ করেছেন। জিহাদ করা ফরজ। জিহাদ করা কি? ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো যেই ব্যবসাটা করলে পৃথিবীর ভিতরে তোমরা যদি এই ব্যবসা করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সফল কাম করবেন। আল্লাহ পাক তোমাদেরকে সকল প্রকারের আযাব থেকে, কষ্ট থেকে, যন্ত্রণা থেকে তোমাদেরকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। পৃথিবী, বিশ্ব মুসলিম উম্মার জেসেমে যেই যন্ত্রণা অনুভব হচ্ছে, এই যন্ত্রণার একমাত্র অ্যান্টিবায়োটিক হলো আল জিহাদ ফি সাবিলিল্লাহ। আপনি যদি দুঃখ, কষ্ট, যন্ত্রণা দূর করতে চান, প্রভুত্ব আর গোলামির রশি থেকে নিজের গর্দানকে যদি মুক্ত করতে চান,
জিহাদ ফি সাবিলিল্লাহর বিকল্প আর কোনো রাস্তা নাই। আছে? আর কোনো রাস্তা নাই। কথা আমার নয়, কার? আল্লাহ। আল্লাহ পাক বলছেন এটাতে তোমাদের সফলতা আসবে, এটাতে তোমাদের আযাব থেকে তোমরা মুক্তি পাবে, নিষ্কৃতি পাবে জিহাদ থেকে, যুদ্ধ থেকে। পৃথিবী জুড়ে আল্লাহ পাক সকল মুসলিমদের উপরে এটিকে ফরজ করেছেন। ওয়ান আবি যার রাদিয়াল্লাহু তাআলা ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালু আফদল। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে উত্তম আমল কোনটা? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ক্বালাল ঈমানি বিল্লাহ, এক নাম্বার হলো আল্লাহর প্রতি ঈমান আনা, ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, দুই নাম্বার হলো আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করা, যুদ্ধ করা, জিহাদ করা। কথা রাসূলের, কার কথা? আল্লাহর নবী বললেন এটা। অথচ কালিমা, নামাজ, কালিমা, যাকাত, নামাজ, যাকাত, হজ, রোজা যেমন ফরজ, তেমনি ভাবে যদি প্রয়োজন হয় মুসলিমদের উপরে আল্লাহ পাক জিহাদকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। এবং ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলেছেন যেই জিহাদে আছে সফলতা, যেই জিহাদে আছে মানবতার মুক্তি, যেই জিহাদ পৃথিবীর বুকে শ্রেষ্ঠতর, ফলপ্রসূ এবং প্রশংসিত, সেই উত্তম জিহাদকে পৃথিবীর সামনে খারাপভাবে, বিকৃতভাবে সন্ত্রাসী এবং জঙ্গি কর্মকাণ্ড হিসেবে চিত্রায়িত করেছে ইসলামের শত্রু, মানবতার দুশ্মন কিছু অমুসলিমরা। এবং সেই সাথে জড়িত তাল মিলিয়েছে আমাদের নামধারী মুসলমান বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক, রাজনীতিবিদ। তাদের কাছে নামাজ ভালো লাগবে, রোজা ভালো লাগবে, জিকির ভালো লাগবে, সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজ, তাসবিহ, তাহলিল সব ভালো লাগবে, শুধুমাত্র জিহাদের কথাটা তারা সহ্য করতে পারে না। একমাত্র ক্ষমতায় টিকে থাকতে বন্ধু এবং তাদের আপনজন ভারতকে খুশি করার জন্য এইটা তারা জঙ্গি বলে আখ্যায়িত করতে চায়। আমাদের দেশে কিছু শব্দ ওপার থেকে ভেসে এসেছে, জঙ্গিবাদ। আরেকটি তীব্রভাবে আঘাত করা হয় যে শব্দটা দিয়ে, সেটার নাম হলো মৌলবাদ। নাম কি? এগুলো দিয়ে আঘাত করা হয়। ভালো করে লক্ষ্য করেন। এই কবি, সাহিত্যিক আর রাজনীতিবিদরা তারা তাদের বক্তব্যে, কবিরা তাদের লিখনীতে, সাহিত্যিক যারা তাদের গল্প এবং ইতিহাস বিকৃত করে মুসলমানদের জিহাদকে জঙ্গিবাদ বলে আখ্যায়িত করার চেষ্টা করেছে। সম্মানিত ভাইরা, এ জিহাদ জঙ্গিবাদ নয়, এ জিহাদ সন্ত্রাসবাদ নয়। সন্ত্রাসবাদ আর জিহাদ এই দুটো পথ আলাদা। জিহাদ হলো পবিত্র, সন্ত্রাসবাদ হলো অপবিত্র। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করেন, আমিন। লক্ষ্য করুন, পৃথিবীর কোন জাতি তাদের দেবতাকে গালি দেয় না, সাধারণত তাদের ধর্মকে খারাপ বলে না, তাদের ধর্মীয় পুস্তককে নিন্দা করে না। বেদ, বাইবেল, গীতা, ত্রিপিটক, মহাভারত, রামায়ণ, পুরাণ যা আছে, বেধর্মী যারা, অন্য ধর্ম অবলম্বী যারা, তারা তাদের ধর্মগ্রন্থকে কখনো গালি দেয় না, এটাকে খাটো করে দেখে না। দুর্ভাগ্যজনকভাবে মুসলিমদের ভিতরে এক শ্রেণীর মানুষ এমন আছে যারা আল্লাহকে গালি দেয়, রসুলকে গালি দেয়, কোরআনকে সহ্য করতে পারে না, ইসলামকে সহ্য করতে পারে না, ইসলামী লেবাস পোশাককে সহ্য করতে পারে না, জিহাদকে সহ্য করতে পারে না। এই শ্রেণীর কিছু রাজনীতিবিদ, কিছু সাহিত্যিক, কিছু সাংবাদিক, তারা তাদের বক্তৃতায়, নাটকে, সিনেমায়, তাদের বিভিন্ন লেখনীতে ইসলামের শ্রেষ্ঠ ইবাদত জিহাদকে জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ বলে গোটা পৃথিবীর সামনে চিত্রায়িত করেছে। সম্মানিত ভাইরা, এই অশান্তি ছড়িয়ে পড়েছে গোটা পৃথিবীতে। গাজওয়াতুল হিন্দ আপনার দরজার সামনে, দরজায় লাগানো যে কড়া, এই কড়া নাড়া দিচ্ছে, যেন মনে হচ্ছে কোন সময় যেন
পৃথিবীতে সংগঠিত হতে যাওয়া সর্ববৃহৎ যুদ্ধ, ধর্মযুদ্ধের ডাক যেন কখন এসে যায়, যেন এমন মনে হচ্ছে। একটি ছোট্ট প্রশ্ন করি, বর্তমান শুরু হয়েছে যে যুদ্ধ, পাক ভারত, পাকিস্তান আর ভারতের সাথে যে যুদ্ধ শুরু হয়েছে, মুসলিম হিসেবে আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি কাদের পক্ষ অবলম্বন করবেন? এখন আপনি যদি বলেন যে আমি পাকিস্তানের পক্ষে থাকবো কারণ তারা মুসলিম, আমি মুসলিম হিসাবে আমি আমার ভাইয়ের পক্ষে থাকবো, এটাই স্বাভাবিক, একথা যদি বলেন তাহলে আমাদের দেশে এ যাবৎকাল পর্যন্ত মুক্তিযুদ্ধের চেতনা ফেরি করে বিক্রি করা ধান্দাবাজ লোকেরা বলবে রাজাকার, ঠিক? আর ভারতের সাথে ভারতের পক্ষে থাকলে বলবে তারা এদেশের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মদিনাতুন মুনাওয়ারায় দাঁড়িয়ে পূর্ব দিকে তাকিয়ে বুকের সাথে হাত বারবার বুকের উপরে হাত নিচ্ছেন আর ওহ আ শব্দ করছেন। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বারবার পূর্ব দিকে তাকান আর আপনার বুকের ভিতরে যেন যন্ত্রণা হচ্ছে এমন একটা বোঝানোর চেষ্টা করছেন। ইয়া রাসূলুল্লাহ, বলুন না কি হয়েছে? আল্লাহ নবী বললেন, পূর্ব দিকের হাওয়া আমার বুকটাকে যন্ত্রণায় ভরে দিচ্ছে, আমার শরীর জ্বলে যায়। আমার কাছে স্পষ্ট হয়েছে অচিরেই এই পূর্ব দিকে ধর্মযুদ্ধ শুরু হবে, হিন্দুস্তানের সাথে মুসলিমদের একটা যুদ্ধ হবে, ওই যুদ্ধে অংশগ্রহণ করবে, ওই যুদ্ধে মুসলমানেরা আমার উম্মতেরা 3 ভাগে বিভক্ত হয়ে যাবে। বিরাট সৈন্যবাহিনী, বিরাট সেনাবাহিনী দেখার পরে একদল মুসলমান তারা নিজেদের ঘটি কম্বল বাঁচানোর জন্য তারা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাবে। একদল পালিয়ে যাবে, একদল পালিয়ে যাবে, আর একদল শহীদ হয়ে যাবে, আর একদল তীব্র যন্ত্রণার কষ্ট বুকের ভিতরে নিয়ে যুদ্ধ করে যাবে। আল্লাহ নবী বললেন, আমি বলে গেলাম ওই ধর্মযুদ্ধ যদি শুরু হয় মুসলিমদের যত ক্ষতি হোক না কেন চূড়ান্ত বিজয় আল্লাহ রব্বুল আলামিন আমার উম্মতের দান করবে। নিশ্চিত জানার পরেও উম্মতের মধ্যে 3 ভাগ হবে। কয় ভাগ? 1 ভাগ পালিয়ে যাবে, মুসলিম 1 ভাগ কি করবে? পালিয়ে যাবে, আর 1 ভাগ শহীদ হয়ে যাবে, মরে যাবে। 2 ভাগকে আল্লাহ পাক ক্ষমা করবেন, 1 ভাগ যারা শহীদ হবে এবং যারা বিজয় অর্জন করবে, উভয়কে আল্লাহ পাক ক্ষমা করবেন, সুবহানাল্লাহ, এবং জান্নাত দান করবেন, পুরস্কৃত করবেন। আর 1 ভাগ পালিয়ে যাবে। বিশ্বাস করেন, এটা আমার বক্তব্য, আমার কথা, আমার মেধায় ধরা পড়ে। এই বাংলাদেশ যদি ধর্মযুদ্ধে অংশগ্রহণ করতে হয় বাংলাদেশকে, বাংলাদেশের আওয়ামী লীগ নামে যত মুসলমান আছে সব আগেই পালিয়ে যাবে, আর কিছু মুসলমান থাকবে। আওয়ামী লীগ মানেই ভারত প্রেমী, তাদের কাছে মুসলিমদের যত যন্ত্রণাই হোক না কেন ভারতের ব্যথা তারা কখনো সহ্য করতে পারে না। সূরা আল ইমরানে আল্লাহ পাক বলেছেন এ কথা এভাবে, তারা এমনটি কেন করে জানো? ওরা তাদের কাছে চায়, দাদা আর যা কিছুই হোক আমার সিয়ারটা যেন ঠিক থাকে। কোরআনে বলছে আল্লাহ পাক। সম্মানিত ভাইরা, এই অশান্তির, এই যুদ্ধ বিগ্রহ অশান্তি, এই যন্ত্রণা কষ্টের এই দাবানল গোটা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে। কিছুদিন আগে মার খেলো, শেষ হয়ে গেল ফিলিস্তিন, ইসরায়েল ধ্বংস করে দিল। ইসরায়েল তার সকল শক্তি প্রয়োগ করে ধ্বংস করল মুসলিম জনগোষ্ঠীকে। বিশ্ব মুসলিম উম্মার মাথায় কোনো চিন্তার লেশ মাত্র নাই, কারণ বেধর্মীদের সামনে মাথা নত করে অধিকাংশ মুসলিম রাষ্ট্রপ্রধানরাই তারা তাদের ক্ষমতা টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে।
সম্মানিত ভাইরা, এ অশান্তি শুধু সমাজে থাকেনি, এ অশান্তি শুধু দেশের ভিতরে থাকেনি, সামাজিক গণ্ডি পেরিয়ে, দেশের সীমানা পেরিয়ে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। লক্ষ্য করেন 1920 সালে প্রথম বিশ্বযুদ্ধ হয়ে গেল। কথা শুনতেছেন? একটু জোরে বলেন আল্লাহু আকবার। 1920 সালে প্রথম বিশ্বযুদ্ধ হয়ে গেল, মানুষ মরে গেল, ঘর বাড়ি ধ্বংস হলো, দুনিয়ার সাধারণ নিয়ম ব্যাহত হলো, মানব সম্পদ বিরাট আকারে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ল। পৃথিবীর মানুষ যেন আর কোনো অশান্তি, আর কোনো যুদ্ধ বিগ্রহের মধ্যে না যায়, সেই জন্য বিশ্ব নেতৃবৃন্দদেরকে ডাকা হলো, ডাক দিয়ে এক জায়গায় করে আলোচনা করে তৈরি করা হলো লিগ অব নেশনস, যেন আর কেউ যুদ্ধ না করে। কিন্তু তাদের এই কর্মকাণ্ড কাজে লাগলো না। দুর্নীতিবাজ রাজনীতিবিদ, ক্ষমতালোভী এক শ্রেণীর মানুষ নিজেদের ক্ষমতা, নিজেদের আত্মপরিচয়, নিজেদের বড়ত্ব পৃথিবীর সামনে প্রতিষ্ঠিত করতে গিয়ে আবার শুরু হলো সর্ববৃহত্তম যুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। সেটা শুরু হলো 1939 সালে। কথা শুনতেছেন? 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে একটানা চলল 1945 সাল পর্যন্ত। গোটা বিশ্ব জুড়ে মানবতার সবচাইতে বিরাট ক্ষতি হলো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে। এই যুদ্ধে অনেক ক্ষতি হলো পৃথিবীর, ক্ষতি হলো মানুষের, মানব সভ্যতা হারিয়ে গেল, মানব সম্পদ ধ্বংস হয়ে গেল। পৃথিবীর নেতৃবৃন্দ বুঝলো আসলে ক্ষতি আমাদেরই হয়েছে, আমাদেরই হবে। যে পৃথিবীতে আমরা বসবাস করছি, এই পৃথিবীতে যেন আর কোনো ক্ষতি না হয়, সেই জন্য আবার বিশ্ব নেতৃবৃন্দকে এক জায়গায় ডেকে নেওয়া হলো, তৈরি করা হলো ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, জাতিসংঘ তৈরি করা হলো। এই জাতিসংঘে শান্তির জন্য তৈরি করা হলো যেই জাতিসংঘ, এই জাতিসংঘ গোটা বিশ্বের, বিশেষ করে মুসলিম উম্মার সাথে সবচাইতে বেশি বেয়াদবি, সবচাইতে বেশি বিশ্বাসঘাতকতা করেছে গোটা বিশ্ব মুসলিম উম্মার সাথে এই জাতিসংঘ। জাতিসংঘ ডাক দিল বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য, আসো তোমরা যার কাছে যা আছে এগুলো নিয়ে আসো, আমরা এক জায়গায় বসে আলোচনা করি কিভাবে পৃথিবীবাসীকে যুদ্ধ বিগ্রহ থেকে বাঁচিয়ে রাখা যায়। একজন বলল আমার কাছে পুঁজিবাদ আছে, দিলাম ঢেলে। আর একজন বলল আমার কাছে সাম্রাজ্যবাদ আছে, আর একজন বলল আমার কাছে গণতন্ত্র আছে। ভারত বলল আমার কাছে ধর্ম নিরপেক্ষতার পচা বুলি আছে। এই সবগুলো নিয়ে গেল শান্তি প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু অবস্থা হলো এই, একজন বন্ধুর বাড়িতে আগুন লেগে গেছে। এ আগুন নিভানোর জন্য বন্ধু চিৎকার করে বলছে, কে আছো, আমাকে সাহায্য করো, আমার বাড়ির আগুন নিভিয়ে দাও। তার বন্ধু বান্ধব যারা ছিল আশেপাশে, তার ভিতরে একজন ছিল দর্জি, কাপড়ের দোকানদার। তার দর্জির দোকানে ছিল টুকরা টুকরা কাপড়ের কয়েক বস্তা কাপড়। সে আর কি পাবে, দৌড় দিয়ে নিয়ে গেল সেই কাপড়ের টুকরাগুলো, নিয়ে গেল আগুন নিভানোর জন্য। আর একজনের ছিল রাইস মিল, অটো রাইস মিল। এই রাইস মিলে ছিল বস্তা বস্তা তুষ আর গুঁড়ো, এই সবগুলো নিয়ে গেল আগুন নিভানোর জন্য। আর এক বন্ধুর ছিল পেট্রোল পাম্প। কি ছিল? পেট্রোল পাম্প। সর্বনাশ, ও তো কয়েক গ্যালন পেট্রোল নিয়ে চলে গেছে কি নিভাতে? আগুন নিভাতে। এই আগুন নিভানোর জন্য যার যেটা আছে সে সেটা আগুনের ভিতর নিক্ষেপ করলো, উদ্দেশ্য আগুন নিভাবে। তারা তাদের তৈরি করা, তারা তাদের নিজেদের মতো করে যা যেটা পেয়েছে সে সেটাই ওই আগুন দাউ দাউ করে জ্বলন্ত আগুনের ভিতরে ঢেলে দিয়েছে। ফলশ্রুতিতে কি হলো, যে আগুন ছিল অল্প, ও আগুন আরো সীমানা পেরিয়ে গোটা এলাকা পোড়ানোর জন্য তৈরি হয়ে গেল। জাতিসংঘ তৈরি করেছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করার জন্য। ওইখানে যত আইন বানানো হয়েছে, প্রত্যেকটি আইনের পিছনে মুসলিম নিধন আইন তৈরি করা হয়েছে। মুসলিমদের উপরে নির্যাতন হলে পরে জাতিসংঘ তখন চোখে দেখে না। আর যদি একজন বিধর্মীর উপরে অত্যাচার হয়, জাতিসংঘ সেটা খুব ভালো করে চোখে দেখে। সম্মানিত ভাইরা,
বিশ্ব শান্তির জন্য যে বুদ্ধি পরামর্শগুলো করা হলো, জাতিসংঘের স্বেচ্ছাচারিতা, জাতিসংঘের পক্ষপাতিত্ব, জাতিসংঘের স্বজনপ্রীতি গোটা দুনিয়াকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে বর্তমান বিশ্ব। এজন্য মুসলিমদের দরকার মুসলিম জাতিসংঘ। আমি আক্ষেপের সাথে বলি, আমরা রিক্সা চালাতে জানি না, আমরা অটো চালাতে জানি না, আমরা গাড়ি চালাতে জানি না, আমরা প্লেন চালাতে পারি না। আমরা মুসলিম, আমরা শুধু মনে করি তাসবিহ তাহলিল, জিকির আজকার, নামাজ কালাম, কোরআন তেলাওয়াত, এই সবগুলো দিলেই আমরা আমাদের জীবনের কাঙ্ক্ষিত মানের সেই পুরস্কার জান্নাত পেয়ে যাব। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাকতাহামাল আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবাহ আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা। আল্লাহু আকবার। ফালাকতাহামাল আকাবা, জান্নাতের রাস্তাটা এত সহজ নয়, জান্নাতের রাস্তাটা এত মসৃণ নয়। জান্নাতের রাস্তা আঁকা বাঁকা, উঁচু নিচু, যন্ত্রণা, কষ্ট, যুদ্ধ, অশান্তি, যত কিছু আছে সব জান্নাতে যাওয়ার রাস্তায় তুমি পেয়ে যাবে। জান্নাতে যেতে হলে তোমার সন্তান হারাতে হবে, জান্নাতে যেতে হলে তোমার হাত হারাতে হবে, জান্নাতে যেতে হলে তোমার সম্পদ হারাতে হবে, জান্নাতে যেতে হলে তুমি শান্তিতে থাকতে পারবে না, জান্নাতে যেতে হলে তোমাকে আয়না ঘরে যেতে হবে, জান্নাতে যেতে হলে এমন যন্ত্রণার সম্মুখীন হতে হবে যেই যন্ত্রণা তোমার জীবন থাকতেও পারে, নাও থাকতে পারে। এটি হলো জান্নাতের পথ। আমি বলছি না, কোরআন বলছে, সূরাতুল বালাদ। সম্মানিত ভাইরা, এটাকে আল্লাহ পাক জান্নাতের পথ আখ্যায়িত করেছেন। আল্লাহ বলছেন, তুমি কি জানো সেই পথ কোনটি? ওমা আদরাকা মাল আকাবা, সেই পথ কোনটি তুমি কি জানো? ফালাকতাহামাল আকাবা ওমা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবা। সেটা হলো সেই পথ, কোন মানুষের গলায় যদি গোলামির রশি থাকে, ওই রশি থেকে তাকে মুক্ত করার জন্য যে জিহাদ করবে, এটাই হলো সেই জান্নাতের আসল পথ। সুবহানাল্লাহ। গোটা জাতির গলার উপরে রশি ছিল নাকি ছিল না? কথা বলেন, রশি ছিল না? ছিল। গোলামির রশি ছিল, আনুগত্যের রশি দিয়ে বেঁধে রাখা হয়েছিল। যেন অবস্থা হয়েছিল এমন, সরকারের ভুলও যদি হয় সেটাও যদি আপনি আলোচনা করেন তাহলে আপনি গুম হয়ে যাবেন। ভুল বললাম? আপনি হারিয়ে যাবেন, আপনাকে শেষ করে দেওয়া হবে, পরিবার শুদ্ধে শেষ করে দেওয়া হবে। এই গোটা জাতির গলা থেকে রশি মুক্ত করার জন্য যে সংগ্রাম ছাত্র জনতা এবং আপামর জনসাধারণ করেছে, এটা হলো জান্নাতের পথ। আমি বলছি না, আপনি কোরআনের তাফসিরগুলো খুলে মিলিয়ে দেখেন, গোলামির জিনজির থেকে কোন মানুষকে মুক্ত করাই হলো জান্নাতের পথ। সুবহানাল্লাহ পড়েন। এইটাকে মুসলিম হওয়ার পরেও অনেকেই মেনে নিতে পারছে না। সম্মানিত ভাইরা, প্রকৃতগতভাবে সকল মুসলিম দেশগুলো বিধর্মী খ্রিস্টানদের গোলামে পরিণত হয়ে গেছে আজ, ঠিক কিনা? মুসলিম রাষ্ট্রপ্রধানরা ক্ষমতা ধরে রাখার জন্য যার কাছে যতটা নত হওয়া দরকার, সে তার কাছে ততটাই নত হচ্ছে, শুধুমাত্র নিজের অস্তিত্বটাকে টিকিয়ে রাখার জন্য। সম্মানিত ভাইরা, নেতারা গোলামি স্বীকার করছে তাদের ক্ষমতা ধরে রাখার জন্য, আর অশান্তির আগুনে জ্বলছে গোটা পৃথিবীর সাধারণ মানুষ। ক্ষমতা ধরে রাখার জন্য বেধর্মীদের আনুগত্য করছে নেতারা। কারা? নেতারা। আমাদের দেশে ভারতের সবচাইতে নতজানু সরকার ছিল তিনজন। কয়জন? তিনজন। আপনারা আছেন না ঘুমাচ্ছেন? ভারতকে খুশি করার যা কিছু দিয়ে দরকার হয় সব দিয়ে খুশি করার বাংলাদেশে নেতা ছিল তিনজন। এক নাম্বার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দুই নাম্বার হুসাইন মোহাম্মদ এরশাদ,
ভারত যা বলবে সেটা আমি করব, কিন্তু আমার চেয়ার যেন ঠিক থাকে। 3 নাম্বার, বিগত দিনের পালিয়ে যাওয়া শেখ হাসিনা। এরা ভারতের সবচাইতে নতজানু সরকার ছিল। ভারত যা বলেছে মাথা নত করে দিয়েছে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। ওরা তো ক্ষমতার চেয়ারে বসে ঠিকই ছিল, কিন্তু গোটা দেশের মানুষ জ্বলে পড়ে ছাই হয়ে গেছে। সম্মানিত ভাইরা, ক্ষমতার চেয়ারে বসে থাকার জন্য ভারতের গোলামি এমন ভাবে স্বীকার করেছে, যখন যা বলেছে তখন তাই করেছে, যেটা চেয়েছে সেটাই দিয়ে দিয়েছে। সম্মানিত ভাইরা, এজন্য আল্লাহ পাক বলছেন, এই গোলামির শিকল থেকে গোটা জাতিকে মুক্ত করার জন্য যদি জিহাদে অংশগ্রহণ করো, এই পথটা তোমার জান্নাতের পথ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটাকে স্বীকার করবে না তারা খুনি হাসিনার প্রেম অন্তরের ভিতরে এখনো রেখেছে যারা, এটা তাদের কাছে ভালো লাগবেই না। এখনো অনেক রাজনীতিবিদ বলছে ভারতের চাইতে বড় বন্ধু আমাদের আর কেউ নাই, বলছে না? রাজনীতিবিদরা বলছে ভারতের চাইতে বড় বন্ধু, সব চাইতে আমাদের বড় বন্ধু। শরীয়তের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ মনে করা হয়, কোরআন হাদিসের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ মনে করা হয়, বেশি সওয়াব আর গুনার কাজের মতো করে মনে করা হয় মুক্তিযুদ্ধের চেতনাকে। কোরআনের চাইতে বেশি মূল্যায়ন করা হয় ৭২-এর সংবিধানকে। গোটা জাতিকে কোথায় নিয়ে যাচ্ছে? সম্মানিত ভাইরা, এই জিহাদ যদি প্রয়োজন হয়, মুসলিমদের জিহাদে অংশগ্রহণ করতে হবে। 3 ভাগ যখন হবে, 1 ভাগ পালিয়ে যাবে, 1 ভাগ শহীদ হবে, আর 1 ভাগ বিজয় অর্জন করবে। এই 3 ভাগের মধ্যে পালিয়ে যাওয়া ভাগের মধ্যে থাকতে চান? যদি প্রয়োজন হয় যুদ্ধে অংশগ্রহণ করা লাগতে পারে। সম্মানিত ভাইরা, পাশের রাষ্ট্রগুলোতে যুদ্ধ লাগছে। লক্ষ্য করেন, যারা যুদ্ধ শুরু করেছে তারা হলো মুশরিক, আর প্রতিহত যারা করছে, জবাব যারা দিচ্ছে তারা কি? মুসলমান। আগে শুরু করেছে কারা? মুশরিকরা। ভারত শুরু করেছে আগে, জবাব দেওয়ার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করছে পাকিস্তান। আর ইসলামের নীতি হলো এই, আমি তোমাকে আগে আঘাত করব না, তোমার দ্বারাই আমি যদি আক্রান্ত হই তাহলে প্রতিহত করার জন্য আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা চালাবো। এটা হলো মুসলিমদের আদর্শ। সুবহানাল্লাহ পড়ে। সম্মানিত ভাইরা, এখন কোনো কারণে যদি এটা ধর্মযুদ্ধ হয়েই যায়, আর যদি বাংলাদেশের মুসলিমদেরকে ডাক দেওয়া হয় হাইয়া আলাল জিহাদ, জিহাদের জন্য, নামাজের জন্য যেমন ডাক দেওয়া হয় হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, যদি ডাক পড়ে হাইয়া আলাল জিহাদ, আসো জিহাদের দিকে, ধর্ম বাঁচানোর জন্য, অস্তিত্ব বাঁচানোর জন্য, সংগ্রামে লড়াইয়ে লিপ্ত হওয়ার জন্য তোমাদের আহ্বান জানাই, জিহাদের ময়দানে শামিল হও, শাহাদাতের তামান্না অন্তর নিয়ে বাড়ি থেকে বেরিয়ে দৌড়ে যাও যুদ্ধের ময়দানে। রাজি যারা আছেন হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, ডাক দিলে পরে একদল কি করবে? পালিয়ে যাবে। আপনি আপনার ক্ষুদ্র ব্রেন দিয়ে চিন্তা করেন, আপনি আপনার চোখের সামনেই 2-4 জনকে দেখবেন যে এই কাজে ডাক দিলে লোক পালাবে, পাওয়া যাবে না? এই কাজে ডাক দিলে এই লোক পালাবে। যেই লোক মুসলমান হওয়ার পরেও গোমূত্র পানকারী জাতির জন্য হৃদয়ে রক্তক্ষরণ হয়, সেই মুসলমানকে ইসলামের জিহাদে ডাক দিলে পাবেন? ও আগে পালাবে এবং আপনার সাথে বিশ্বাসঘাতকতা যা করার দরকার তাই করবে। সম্মানিত ভাইরা, সুতরাং এ জিহাদটাকে, এ জিহাদ প্রশংসিত, এ জিহাদ সর্বোত্তম ইবাদত, এ জিহাদ শ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ। জিহাদ এটা সফলতা এনে দেয়, জিহাদ একটা জাতিকে মুক্তির পথ দেখিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়ে। সুতরাং এ জিহাদটাকে খারাপভাবে চিত্রায়িত করেছে যারা, আমাদের দেশেও আছে এক শ্রেণীর মুসলমান, তারা মুসলমান নারী সমাজ তাদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করছে, জিহাদ করছে। তারা তাদের দেহের স্বাধীনতা চায়,
তারা তাদের কাপড়ের স্বাধীনতা চায়। আপনি মুসলিম হন, নন মুসলিম হন, কখনো কি তাদের দাবিগুলো নিরপেক্ষ চিন্তা ভাবনায় বিচার করে দেখেছেন? লক্ষ্য করেন, আপনার পারিবারিকভাবে আপনার মেয়েটা বলছে আমি আমার দেহের স্বাধীনতা চাই, তার মানে কি? সে তার দেহকে যেমন খুশি তেমন মানুষের সামনে উপস্থাপন করবে। আপনি বাবা হিসাবে, ভাই হিসাবে তা কি মেনে নিবেন? তাহলে প্রথম বাধা তো ওখানে। আরেকটি আর্টিকেল পড়লাম, হাসবো নাকি কাঁদবো বুঝলাম না। কি? একজন নারী অধিকারের যে ওনাদের যে সংগঠন, এই কমিশন, নারী অধিকার কমিশন, এই কমিশনের এক মেয়ে দৌড় দিয়ে চলে গেছে রাত্রিবেলায় পুলিশের কাছে। তো পুলিশের কাছে গিয়ে বলছে আমারে বাঁচান। পুলিশ তখন বলছে কি হয়েছে আপনার? কয় আমি ধর্ষণের শিকার হচ্ছি, আমাকে বাঁচান, আমার অধিকার হরণ করা হচ্ছে। তো বলছে কে আপনাকে ধর্ষণ করছে? তখন বলছে আমার স্বামী আমাকে ধর্ষণ করছে। নাউজুবিল্লাহ পড়বেন। উনি যুক্তি দিয়ে বোঝাচ্ছেন, সেটা হলো এই, আমার স্বামী আমার সাথে দৈহিক মিলন করতে চায়, কিন্তু এই মুহূর্তে আমি রাজি নই। আমাকে জোর করে যদি ব্যবহার করা হয় তাহলে এটা ধর্ষণের শামিল হবে এবং আমার স্বামীকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। গোটা মুসলিম পরিবারের ঘরে ঘরে অশান্তির আগুন জ্বালিয়ে দেওয়ার পায়তারা করেছে এই নারী কমিশন। আর তাদেরকে প্রমোট করছে আমাদের দেশের এক শ্রেণীর উদ্দেশ্য হাসিল করার পচা রাজনীতিবিদ। তারা তাদেরকে সামনে দিয়ে পিছনে বসে মজা দেখছে। আমি এই সকল রাজনীতিবিদদেরকে বলতে চাই, তুমি কি তোমার মেয়ের উলঙ্গপনাকে সহ্য করবে? তুমি কি তোমার স্ত্রীর এহনা আসনা সহ্য করবে? যদি করতে না পারো, কোন লজ্জায় তাদেরকে প্রমোট করো? তোমার মতো দুর্নীতিবাজ নেতাদেরকে বাংলার জমিন থেকে তাড়িয়ে দেওয়া দরকার। এরা এদেরকে উৎসাহ দেয়। নারী অধিকার সম্মানিত মায়েরা বোনের একজন মহিলা ডক্টর এগুলোকে খুব সুন্দর করে বিশ্লেষণ করেছে। শুনছিলাম মনোযোগ সহকারে। যুদ্ধ জিহাদ বাংলাদেশের মুসলিমদের জন্য অনেক আগেই ফরজ হয়ে গেছে। সম্মানিত ভাইরা, জিহাদ, এই শ্রেণীর মুসলমানেরা জিহাদটাকে সহ্য করতে পারে না। এরা কখনো জিহাদকে ভালো চোখে দেখেই নাই। জিহাদের কথা বললেই গায়ের ভিতরে একটা অ্যালার্জি হাই স্পিডে চাঙ্গা দেয়। গরুর গোশত খেলে অ্যালার্জি বাড়ে না? চুলকানি, চুলকানি, হাই রে মজার চুলকানি। যখন আপনি গরুর গোশত খাবেন, এই গরুর গোশত খাওয়ার পরে আপনার যে চুলকানি বাড়বে, সহ্য করা কঠিন হয়ে যায়। তখন দ্রুত ডাক্তারের কাছে যাবেন, যে ওষুধ দরকার সেটা দেও, তাড়াতাড়ি চুলকানি কমায় আগে। এখন আমাদের দেশে কিছু মুসলমান নামে আছে, কিছু মুসলমান আছে যাদের কাছে জিহাদ শব্দটি কখনো সমাদরিত হয় নাই। জিহাদের কথা বললেই তারা জঙ্গিবাদ, মৌলবাদ বলে আখ্যায়িত করেছে। তাদের কাছে দাড়ি সম্মানের না, তাদের কাছে টুপি সম্মানের না, তাদের কাছে ইসলামের রাস্তা সম্মানের না। এজন্য হুজুরেরা যখন রাস্তায় নামে, ওলামায়ে কেরাম যখন কোনো দাবি আদায়ের জন্য সংগ্রাম করে, তখন এটাকে মৌলবাদ বলে বিশ্বের সামনে চালিয়ে দেওয়ার জন্য প্রচেষ্টা চালায়। সম্মানিত ভাইরা, সুতরাং এই সব রাজনীতিবিদ তারা তাদের উদ্দেশ্যকে হাসিল করার জন্য কাজগুলো করে। জিহাদ কি বলেন উনি? কি বলেন? জিহাদ আরবি শব্দ। জিহাদ কি শব্দ? আমার দিকে তাকান, আল্লাহু আকবার বলেন। জিহাদ আরবি শব্দ। জিহাদের আবিধানিক এবং পারিভাষিক অর্থ হচ্ছে এই, যে কোনো উদ্দেশ্যকে সফলতার শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য যে চেষ্টাটা করা হয়, ওই চেষ্টার নাম কি? জিহাদ মানে সংগ্রাম করা, চেষ্টা করা, সাধনা করা,
জিহাদ মানে এমন চেষ্টা করা যেই চেষ্টায় জীবনের শেষ নিঃশ্বাসটাও ব্যয় করতে হয়, এটাকে প্রাণান্তকর প্রচেষ্টা বলা হয়। আমরা চাই মানুষ গোলামের জিঞ্জির থেকে, আমরা মানুষদেরকে গোলামের শিকল থেকে বাঁচাতে চাই। ইসলাম চাই পৃথিবীর মানুষের দুর্বল মস্তিষ্কে তৈরি করা আইনের সামনে মাথা নত না করে আল্লাহর দেওয়া আইনের সামনে মাথা নত করুক। এটা কার চাওয়া? আল্লাহর চাওয়া। মানুষের বানানো আইনের সামনে মাথা নত না করে মানুষ আল্লাহর আইনের সামনে মাথা নত করুক, এটা চাওয়া কার? আজ গোটা বিশ্বটাকে দেখেন, একজন আর একজনের উপরে প্রভুত্ব প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধ বিগ্রহে লিপ্ত হচ্ছে। ভারত চাচ্ছে আমাদের জাতীয়তাবাদ এবং আমাদের অস্তিত্বটা এমনভাবে প্রতিষ্ঠা করতে চায় যেন আমাদের সামনে কোনো মুসলিম মাথা উঁচু করে কথা বলতে না পারে। এটা ভারতের চাওয়া। অথচ আপনি ইতিহাস পড়েন, এই ভারত সাজিয়েছে মুসলিমেরা, মুসলিম এই ভারতে রাজত্ব করেছে মুসলমানেরা। এ ভারত সাজিয়েছে, পরিকল্পনা করেছে, একের পর এক উন্নত করেছে মুসলমানেরা। তাদের সকল স্বীকৃতি একদম মাটির সাথে মিশিয়ে দিয়ে হিন্দুদেরকে উঁচু করে ধরে রাখা হয়েছে ইতিহাসের পাতায়। বাংলাদেশ ঠিক একই রকম কাজ করেছে। বলেছিলাম 3 জন সরকার ভারতের সবচাইতে গোলাম সরকার। কয়জন? আপনি দেখেন, এদের সময় ইতিহাস রচিত হয়েছে। বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে ওই জুলুম অত্যাচারের বিরুদ্ধে অংশগ্রহণকারী যত আলেম ছিল 100রও বেশি আলেম ওলামা এই যুদ্ধে অংশগ্রহণ করেছে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সহ একজন আলেমের নামও সম্মানের সাথে এরা কখনো নেয় না। ওরা যেমন আসল ইতিহাসটাকে মাটির সাথে ধসিয়ে দিয়েছে, বাংলাদেশের মুক্তিযোদ্ধার ফেরিওয়ালা যারা চেতনা নিয়ে বিক্রি করে যারা নিজেদের স্বার্থ হাসিল করেছে, এই লোকেরাও বাংলাদেশের মুক্তিযুদ্ধের আসল ইতিহাসটাকে মাটির সাথে চাপায়া দিয়েছে। সম্মানিত ভাইরা, সুতরাং আমরা চাই গোলামির এই জিঞ্জির থেকে, প্রভুত্ব থেকে মানুষ বেরিয়ে আসুক। আমরা চাই কোরআন সংবিধান হোক, পার্লামেন্টে আমরা কোরআনকে পৌঁছে দিতে চাই। এটা আমাদের চেষ্টা, এটা আমাদের সাধনা। আমরা আইন, আর এই পৃথিবী, এই রাষ্ট্র, এই সমাজ, এই দেশ চলবে আল্লাহর আইন এবং নবীর সুন্নাহ মোতাবেক। আল্লাহর আইন এবং নবীর সুন্নাহ মোতাবেক চলবে। এই চেষ্টা করতে গিয়ে আমরা যে বইপত্র লিখি, আমরা যে অর্থ খরচ করি, আমরা যে ইয়ানত দেই, আমরা যে এককালীন অর্থ খরচ করি, আমরা যে বক্তৃতা করি, আমরা যে লাইব্রেরি করি, আমরা যে সাহিত্য কিনি, আমরা যে তাফসির ক্রয় করি, আমরা যে দাওয়াতি কাজে অংশগ্রহণ করার জন্য অর্থ খরচ করি, আমরা যে মানুষকে দিনের দাওয়াত দেওয়ার জন্য সেমিনার প্রোগ্রামগুলোতে অর্থ খরচ করি, আমরা যে মিছিল করি, আমরা যে ধর্মঘট করি, আমরা যা করি, এই সবগুলোই জিহাদ ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ। এই জিহাদে অংশগ্রহণ করাটাকে বেশি খারাপ ভাবে জাতির সামনে চিত্রায়িত করেছে তারা, ভারত সরকারের প্রকৃত গোলাম যারা। সম্মানিত ভাইরা, আর জিহাদের চূড়ান্ত রূপ হলো ইসলামিক এই কর্মকাণ্ড করতে গিয়ে যদি কোনো গোষ্ঠী বাধা দেয়, ওই বাধা প্রতিহত করা হলো জিহাদের চূড়ান্ত রূপ। যদি এটা দরকার হয়ে পড়ে, তাহলে আমাদেরকে সেই জিহাদে অংশগ্রহণ করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সেই জিহাদে অংশগ্রহণ করতে হবে। মনে রাখবেন একটি কথা, জিহাদ অধিকার আদায়ের জন্য হয়, জিহাদ ভূখণ্ড ঠিক রাখার জন্য হয়, জিহাদ পরিবার বাঁচানোর জন্য হয়, জিহাদ অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য হয়, জিহাদ ধর্ম বাঁচানোর জন্য হয়। সম্মানিত ভাইরা, এই সকল জিহাদে আমাদের অংশগ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমার ভিতরে বলছেন, যদি তোমরা এটা না করো তাহলে ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। যদি এই জিহাদে অংশগ্রহণ না করো, তাহলে তোমাদের মাথার উপরে এমন ভাঙন চেপে বসবে, এমন জুলুম চেপে বসবে, অত্যাচারের স্টিম রোলার তোমাদের মাথার উপরে চলবে,
তোমরা সেটার ভার, সেটার যন্ত্রণা সহ্য করতে না পেরে দু চোখ দিয়ে শুধু পানি বের করবে, কিন্তু তোমাদের দোয়া কবুল হবে। দেখুন, মুসলিমেরা আজ সবচাইতে বেশি ভুলে গেছে যে জিনিসটা, সেটার নাম হলো জিহাদ, ঠিক না? মুসলমানেরা সবচাইতে বেশি ভুলে গেছে যেটা, সেটার নাম কি? মুসলিমরা সবচাইতে বেশি ইগনোর করেছে যে আমলটা, সেটার নাম কি? জিহাদ। আজও যদি মুসলিমেরা প্রকৃত জিহাদের তামান্না অন্তরে ধারণ করতে পারে, তাহলে মুসলিমদের উপরে প্রভুত্ব কায়েম করার মতো শক্তি এই পৃথিবীতে নাই। দেখুন, মসজিদের যেই জায়গায় ইমাম সাহেব দাঁড়ায়, এটার নাম কি? মেহরাব। আপনি মসজিদের ইতিহাস পড়েন, মেহরাব মানে অস্ত্রাগার। মেহরাব মানে কি? অস্ত্রাগার। এই সামনে থাকবে কি? অস্ত্র। সকল মুসলিম মুজাহিদদের অস্ত্র সামনে রেখে তারা নামাজ পড়বে। যদি প্রয়োজন হয় নামাজের সালাম 2 রাকাত 4 রাকাত নামাজের 2 রাকাত পরে সালাম ফিরিয়ে অস্ত্র হাতে করে মসজিদ থেকেই যুদ্ধ শুরু করে দেবে। এই বক্তব্য, এই কথা, এই সত্য ইতিহাস অনেক মুসলিমদের সামনে বলবে এই সব রাজনীতির বক্তব্য বাদ দেন তো, ঠিক না? উনি আবার তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ফেলে কাঁদছে, আল্লাহ তুমি আমারে বড় জান্নাতটা দিও, তুমি আমারে বড় জান্নাতটা দিও। সাদে কি আর বলি, ওরে আমার হাবা যাবা, ওই মুখে কি বাতাসা খাবা? ইসলামের প্রচণ্ড প্রশংসিত উত্তম আমল জিহাদ, এটাকে যে মুসলিম সহ্য করতে পারে না, এটাকে যে মুসলিম মেনে নিতে পারে না, এটাকে যে মুসলিম সম্মান করতে জানে না, তার নামাজ কোথায় যাবে? যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। সম্মানিত ভাইরা, মুসলিম উম্মাহ যদি তার সোনালী ইতিহাস আবার ফিরে পেতে চায়, জিহাদে অংশগ্রহণ করাই লাগবে। যুদ্ধের চিন্তা ভাবনা মাথার মধ্যে রাখা লাগবে। যদি দরকার পড়ে তাহলে আমি যুদ্ধ করব। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকায় ইসলামের পতাকা ওড়াবেন। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও রাসূলুল্লাহর সাহাবীরা, তোমরা কি কালিমার দাওয়াতের সীমারেখা এখানেই স্টপ করতে চাও, নাকি আফ্রিকায় নিয়ে যেতে চাও? সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই আমরা দ্বীনের এই দাওয়াতটাকে আফ্রিকার ভূখণ্ডে আমরা নিয়ে যেতে চাই। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আসো আমার সাথে, এই টাইগ্রিস নদী পাড়ি দিতে হবে সাঁতার কেটে। শুনছেন কথা? এই নদী পাড়ি দিতে হবে কি করে? সাঁতার কেটে। নৌকা নাই, কিচ্ছু নাই, আমরা সাঁতার কেটে নদী পাড়ি দেব। তার মানে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন সংগ্রাম লড়াইয়ে বিজয় হওয়ার জন্য তারা সাঁতারও জানতেন। আর আপনি তো পানি দেখলে ভয় পান। মুসলিম আহারে কত কিছু পারে না, কত কিছু জানে না। একটা বিষয়ের উপরে দাঁড়িয়ে আছে, যদি কোনো কারণে সেটা নষ্ট হয়ে যায়, তাহলে না খেয়ে মরা ছাড়া গতি নাই, সাহায্য চাওয়া ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই। এমন অবস্থা হয়ে গেছে আজ। অনেক ইমামতি যদি চলে যায়, তাহলে পরে বাড়ি গিয়ে ক্ষুধার যন্ত্রণা বুকে নিয়ে ঘুমানো ছাড়া তার আর দ্বিতীয় কোনো রাস্তা নাই। এরকম ইমাম আমাদের দেশে সবচাইতে বেশি, ঠিক না? এরকম ইমাম আমাদের দেশে সবচাইতে বেশি। ব্যবসা জানে না, চাকরি জানে না, গাড়ি চালাতে জানে না, তার অন্য কোনো অ্যাবিলিটিই নাই। শুধুমাত্র আছে মসজিদে থাকবো, নামাজ কালাম পড়াবো, ইমামতি করব, এখান থেকে যতটুকুন আসবে সেটা দিয়ে আমি আমার রিজিক, আমি আমার পরিবার পরিজনদেরকে পরিচালনা করব। এটার উপরেই নির্ভরশীল হয়ে থাকে যারা, এই জন্য তারা বিপদে পড়ে বেশি। বিপদ যখন হয় তখন তাদের
আর কোনো দিক বিদিক কোনো হুঁশ থাকে না, জ্ঞান থাকে না, যার কারণে ইমামতি টিকিয়ে রাখতে গিয়ে হিকমতের অর্থটাকে বিকৃত করে ফেলেছে। কি বিকৃত করেছে? হিকমত মানে হলো বিচক্ষণতা, হিকমত মানে হলো দূরদর্শিতা, হিকমত মানে হলো প্রচণ্ড জ্ঞানের অধিকারী, এমন কৌশলবাদী হিকমতওয়ালা, এমন কৌশলবাদী গোটা দুনিয়া ইসলামের বিপক্ষে চলে গেছে। ওনাকে সেখানে ডাক দিয়েছে, তিনি সেখানে গিয়েছেন, তার এই জ্ঞানের বিশাল বহর দিয়ে ওখানে ঠিকই ইসলামের কথা বলে চলে আসছে, তাকে কেউ ধরতে পারে নাই। এর নাম হলো হিকমত। আর আমাদের দেশে হুজুরদের, কিছু হুজুরদের কাছে হিকমতের অর্থ হলো এই, হিকমতের অর্থ হচ্ছে নিজের অবস্থান ধরে রাখো, আর মাঝখান দিয়ে কিছু মাল কামাও। হিকমত মানে হলো, আমরা চিন্তা করি হিকমত মানে হলো আমাদের দেশের আসল কথা গোপন করো, নিজের অবস্থান ধরে রাখো, মাঝখান দিয়ে কিছু মাল পয়সা কামাও। এ হচ্ছে আলেমদের কাছে হিকমতের অর্থ। লক্ষ্য করেন আমাদের দেশে যত ওলামায়ে কেরাম ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছে, কোরআন পড়ে নাই, হাদিস পড়ে নাই, ইসলাম বোঝে নাই, বিষয়টা কিন্তু তা নয়। মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ আলেম না? ডক্টর কফিল উদ্দিন সালেহী, আপনি তার শিক্ষাগত যোগ্যতা দেখেন, আপনি তার এলেমের বহর দেখেন, প্রচণ্ড জ্ঞানের অধিকারী মাওলানা কফিল উদ্দিন সালেহী, প্রচণ্ড জ্ঞানের অধিকারী, অথচ হিকমতের অর্থ গোপন করলেন, নিজের অবস্থান ধরে রাখলেন, মাঝখান দিয়ে শেখ হাসিনাকে বললেন আপনি নিশ্চিত আল্লাহর জান্নাতি। বহু কিছু প্রমাণ করা যায়, এরকম বহুত কিছু আছে। আগামী জুমায় কথা হবে ইনশাআল্লাহ দ্বিতীয় চ্যাপ্টারে। আল্লাহ পাক আপনাদেরকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াতে ইমানের পথে যেন বাঁচিয়ে রাখেন, জোরে বলেন আমিন।